একটা বদ অভ্যাস হয়ে গেছে। F-35 যুদ্ধবিমান, কৌশলগত প্রতিরক্ষা চুক্তি কিংবা নেটোর বাইরে প্রধান মিত্রের মর্যাদা কোনো কিছু দিয়েই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে গলাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার সিদ্ধান্তে অটল সৌদি যুবরাজ। এ নিয়ে দুই নেতার বৈঠকে ঘটে গেছে উত্তেজনাপূর্ণ ঘটনা। আমেরিকার আহ্বানে সাড়া না দেওয়ায় বিন সালমানের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ট্রাম্পের। সৌদি যুবরাজের ওপর ক্ষেপে যান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সৌদি আরবের অনড় অবস্থান হতাশ করেছে মার্কিন প্রেসিডেন্টকে, এমন খবর এসেছে খোদ ইসরায়েলি গণমাধ্যমেই। ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে তার প্রথম মেয়াদে হয়েছে আব্রাহাম চুক্তিও। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইতিমধ্যে এ চুক্তিতে স্বাক্ষর করেছে। সৌদি আরবকে এ চুক্তিতে রাজি করাতে সব চেষ্টাই করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফর ঘিরে প্রত্যাশায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু বিন সালমানকে রাজি করাতে সফল হয়নি ট্রাম্পের প্রচেষ্টা। উল্টো দুই নেতার মধ্যে হয়েছে উত্তপ্ত বাক্য বিনিময়। গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্প ও বিন সালমানের মধ্যে সরাসরি বৈঠক হয়। দুই জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12কে জানান, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর হতাশ ও ক্ষুব্ধ হন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে ট্রাম্প প্রথমে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের বিষয়টি উত্থাপন করেন। যুবরাজকে আহ্বান জানান তিনি যেন এখন থেকেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণে কাজ শুরু করেন। জবাবে ট্রাম্পকে হতাশ করেন বিন সালমান। তিনি জানিয়ে দেন ইসরায়েলের সঙ্গে তিনি সম্পর্ক গড়তে চান, কিন্তু এটি এখন সম্ভব নয়। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরবের মূল শর্ত হল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। একটি বিশ্বাসযোগ্য ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা বা দ্বিরাষ্ট্র সমাধানের নিশ্চয়তা ছাড়া আব্রাহাম চুক্তিতে যোগ না দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে সৌদি আরবের পক্ষ থেকে। যুবরাজ সালমান বলেছেন, যে কোনো চুক্তির মাধ্যমে ফিলিস্তিনি জনগণের জীবনযাত্রা সহজ হতে হবে। ট্রাম্প অনেকদিন ধরেই আশা করছেন যে সৌদি আরব যেন আব্রাহাম অ্যাকর্ডস চুক্তিতে সই করে। এই চুক্তিটি হল ইসরায়েলের সাথে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক বা বন্ধুত্বপূর্ণ করার একটি পদক্ষেপ। ট্রাম্পের মধ্যস্থতায় এর আগে কয়েকটি মুসলিম দেশ এই চুক্তি করেছে, কিন্তু সৌদি আরব বরাবরই বলে আসছে যে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক তখনই ঠিক করবে যখন ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বাস্তবায়ন হবে। আমাদের দেশে অনেক মৌলবী সাহেব আছে, কথায় কথায় সৌদি আরবের রাজা বাদশাদের সমালোচনা করে। একটা বদ অভ্যাস হয়ে গেছে যে ওনারা কি করে, ওনারা যা করছে তার 1 কোটি ভাগের 1 ভাগ তোমরা করতে পারো নাই। অন্তত আমেরিকার সাথে চ্যালেঞ্জ করে হলেও মধ্যপ্রাচ্যের স্বার্থ সৌদি আরবে যারা দায়িত্ব নেয় তারা আদায় করে যাচ্ছে। فاليوم الصين اعلنت ايضا انه السعوديه شريك استراتيجي، والهند كذلك اعلنت ان السعوديه شريك استراتيجي، وكذلك روسيا اعلنت ان السعوديه شريك استراتيجي. لا تزال مثلا السعوديه شريك استراتيجي للولايات المتحده الامريكيه، نعزز مصالحنا مع الجميع بما يخدمنا وبما يخدمهم وبما يخدم المصالح الدوليه. وفي الاخير كل دوله لها الخيار، ان استطعنا ان نعمل معهم على انجاز ما فيه خير للجميع كان بها، والنطيع فالخيارات واسعه. طبعا المملكه السعوديه لن تقبل اي ضغط تدخل بشان 7 যুদ্ধ থামানোর পর এবার সুদানের সংঘাত অবসানে কাজ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে এ লক্ষ্যে কাজ করবেন তিনি নিজেই জানিয়েছেন এই কথা। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে সুদানের চলমান মানবিক সংকটের কথা স্বীকার করে তা নিরসনের প্রত্যয় ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প।